ধৈর্য রাখুন, দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। কি শিখে যাব? শিখে গিয়েছি রান্না করা, আর কিছু শিখতে পারিনি। মাংস রান্না করবো, আর সব ধরনের মশলা দিয়ে দিলাম, যা যা মশলা লাগে মশলাটা দিছি। আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা মাখিয়ে এখন বসায় দিব চুলায়। পানি দেব না, নিজে থেকে পানি উঠবে। আর চিন্তা করলাম যে মুরগির মাংস একটু আলু দিয়ে রান্না করি। দেখেন আপু, আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমার ভাতটা হয়ে গেছে। এই যে পানি এখন একটু একটু উঠেছে, বেশি উঠে নেই। কেমন আছে? এই যে অনেক পানি উঠে গেছে। এখন আলু দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে রান্না করব। গরম মশলা দিয়ে দিব, রাঁধুনি গরম মশলা। আমার নিজে যে গরম মশলা আমি করি সেটা শেষ হয়ে গেছে, এই রাঁধুনি গরম মশলাটা দিয়ে দেব। আর একটু ব্রোকলি ভাজি করব, আলু দিয়ে ব্রোকলির ভাজি করব। দুটো তরকারি হয়ে গেলে ঝামেলা শেষ হবে রান্না বান্না করার। আজকে ঘরের একটু চাদরগুলো তুলেছি, চাদরগুলো ধুবো। শীত পড়েছে তো, তাই আমি বুয়াকে আমার কাপড় ধুয়ে দিয়ে যায়, কিন্তু আমি চাদরগুলো নিজেই ধুই আর কি। একটু পানি দিয়ে দেব। আসলে হেল্পিং হ্যান্ড বলতে হয়, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে না, মুখের বলার একটা অভ্যাস আছে, যেটা আমরা বাংলা ভাষায় বুয়াই বলি, সেই ভাষাটাই আমাদের মুখ থেকে বের হয়ে যায়, করার কিছু নাই। ইংলিশ ভাষায় বলতে হয় হেল্পিং হ্যান্ড। তো ইংলিশ ভাষাতে সাধারণত মানুষরা কেউ বলে না, মানুষের সামনে মানুষরা হেল্পিং হ্যান্ড বলে। সাধারণত আমরা বুয়াই বলি, তাছাড়া নাম ধরে রাখি। আমার হেল্পিং হ্যান্ডের নাম রেখা, তো আমি তাকে নাম ধরেই রাখি। এই যে আমি ব্রোকলির ভাজিটা বসিয়ে দিয়েছি। আমরা আসলে মানুষকে দেখিয়ে কত কাজ করি, তাই না? কত কথা বলি, যেমন যেগুলো আমরা নর্মালি ভাষায় যে কথাগুলো বলে থাকি সেগুলো একটু সুন্দর করে ইংলিশে ওয়ার্ড উচ্চারণ করে তারপরে বলি। হয়ে যায় আসলে, আমাদের এই জিনিসটা চলে আসছে, মুখ থেকে বের হয়ে যায় শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা। একটা আপু আছে, কি সুন্দর করে কথা বলে, উনি গ্রামের ভাষায় কথা বলে, আমার কাছে খুবই ভালো লাগে ওনার কথাবার্তা। ব্রোকলি ভাজিতে এখন একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে, এই মনে হচ্ছে গলে গেছে আলুটা, টমেটো দিয়ে তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একেবারে তেলের মধ্যে ভাজা ভাজা করে নামাবো, তবে আমি তেল কম দিয়েছি। আর ব্রোকলি ভাজি আমার কাছে মজাই লাগে, ব্রোকলিটা খেতে। আমার ঘরে আমার ছেলে মেয়ের ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে ব্রোকলি, তাই আমি খাই আর রান্না করে খাই। চুলার মধ্যে চা বসিয়েছি, মেয়েটা নাস্তা করবে, চা প্রায় ফুটেই আসছে। মরিচটা দিয়ে দিলাম, একটু পরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকের এই আমার রান্নাবান্না, মুরগি মাংস আলু দিয়ে রান্না করেছি, আর ব্রোকলি ভাজি করেছি। কালকের একটু ভর্তা ছিল, সেই ভর্তাটা আছে, দুপুরে হয়ে যাবে আমাদের সবার। এই যে এখন রান্নাটা হয়ে গেছে আজকের মতো। আল্লাহ।